সবশেষ কাঙ্গুবা চলচ্চিত্রে দক্ষিণী তারকা সুরিয়াকে অভিনয় করতে দেখা গিয়েছে। যাই হোক, চলচ্চিত্রটিতে অবশ্য তার অভিনয় তার ভক্ত অনুরাগীদের কাছে নজর কেড়েছিল, কিন্তু দুঃখের বিষয় যে চলচ্চিত্রটি বক্স অফিসে রাজত্ব করতে পারেনি। তাই তো 350 কোটি রুপি বাজেটের চলচ্চিত্রটি সম্প্রতি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে, যার জন্য অবশ্য নির্মাতা সংশ্লিষ্টরা আপাতত একটু আপসেট হয়ে আছেন। কেননা মুক্তির আগে চলচ্চিত্র সংশ্লিষ্টরা দাবি করেছিলেন চলচ্চিত্রটি প্রায় 2000 কোটি রুপি ইনকাম করবে, কিন্তু দুঃখের বিষয় যে চলচ্চিত্রের দুর্বল ভিএফএক্স এবং গল্পের দুর্বলতা দর্শকদের কাছে তেমন ভালোভাবে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি, যার জন্য অবশ্য সম্প্রতি চলচ্চিত্রটি বক্স অফিস থেকে মুখ থুবড়ে পড়ে। অন্যদিকে সম্প্রতি সুরিয়ার প্রসঙ্গে শোনা যায় নতুন একটি আপডেট। বায়দয় মালায়ালাম নির্মাতা অমল নীরাদের চলচ্চিত্রে আগামীতে সুরিয়াকে অভিনয় করতে দেখা যাবে, কেননা আপাতত সুরিয়া এই নির্মাতার সঙ্গে কথাবার্তা বলেছেন। তাছাড়া তাদের আপকামিং চলচ্চিত্রের নাম আনুষ্ঠানিকভাবে এখনও চূড়ান্ত করা হয়নি, কিন্তু প্রাথমিক পর্যায়ে চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে সুরিয়া 45, কেননা আপাতত ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে এমনটাই জানা যায়। তাই তো ধারণা করা যাচ্ছে আগামী দিনে এই দুইজনকে একসঙ্গে দেখা যেতে পারে। যাই হোক, যদি এমনটা হয় তাহলে অবশ্য ধারণা করা যাচ্ছে যে তামিলি তারকা সুরিয়া তার ভক্তদেরকে নতুন ধামাকা উপহার দিবেন। প্রসঙ্গত বর্তমানে সুরিয়ার হাতে একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায়, তাই তো আগামীতে তাকে সুরিয়া 44 চলচ্চিত্র অভিনয় করতে দেখবে তার দর্শকরা। যাই হোক, চলচ্চিত্রটি অবশ্য মার্চ মাসে মুক্তি পাবে বলে এমনটাই শোনা গিয়েছে, তাই তো আপাতত তার ভক্ত অনুরাগীরা তার এই চলচ্চিত্রটির জন্য আছে অপেক্ষায়। সোভিয়েট জেনে তো নিলেন তামিলি তারকা সুরিয়াকে আগামীতে মালায়ালাম নির্মাতার চলচ্চিত্র অভিনয় করতে দেখা যেতে পারে। ফলে এই বিষয়টি নিয়ে কোনো রকম মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।